নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আমি একটি ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট, একটি বড় সুখবর রাজ্যের কিন্তু চুক্তিভিত্তিকদের জন্য, বিশেষ করে পার্ট টাইম টিচারদের জন্য এবারে কিন্তু বড় সুখবর আনলেন রাজ্য শিক্ষামন্ত্রী তথা ব্রাত্য বসু স্যার এবং রাজ্য বিধানসভায় পার্ট টাইম টিচারদের দুই প্রতিনিধি দল তারা কিন্তু বিধানসভায় গিয়ে তাদের দাবি উপস্থাপন করেছেন এবং এই নিয়ে কিন্তু শিক্ষামন্ত্রীর সাথে পজিটিভ বার্তা উঠে এসছে। তো চলুন এই ভিডিওতে আমরা দেখে নিই সারা রাজ্য জুড়ে কতটা পার্ট টাইম টিচার রয়েছে এবং তাদের কি দাবি দেওয়া রয়েছে, তাদের অ্যাকচুয়ালি বিষয়টা কি এবং তাদের নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী কী ভাবনা চিন্তা করছেন। বিধানসভায় কিন্তু শীতকালীন অধিবেশনে তাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ডিসেম্বর মাসেই তাদের জন্য কিন্তু তাদের যে কাজের নিশ্চয়তা, তাদের যে কাজের স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি, এই সমস্ত বিষয়ের কিন্তু আপডেট উঠে আসতে চলেছে। তো চলুন আমরা বিস্তারিত আপডেটটি এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, আপনারা দেখেছেন রাজ্য জুড়ে কিন্তু পার্ট টাইম টিচাররা দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করে আসছেন। 2021-এর বিধানসভা ভোটের আগেও কিন্তু তারা নবান্ন অভিযান করেছিল, সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছিল, কিন্তু সরকারের তরফ থেকে কোনোরকম কিন্তু কোনো সাড়া পায়নি। যদিও সেই সময় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ছিলেন এবং তিনি কিন্তু একটা সদর্থক বার্তা দিয়েছিলেন পার্ট টাইম টিচারদের সভাপতি সমীর দেওগড়িয়া মহাশয়কে, কিন্তু তারপরেও কাজের কাজ কিছু হয়নি। তো শেষমেশ কিন্তু পার্ট টাইম টিচারদের অ্যাসোসিয়েশন যেটা রয়েছে সারা রাজ্যব্যাপী, এবং সেই সংগঠন থেকে কিন্তু তারা সরকারের পাশে থেকে কাজ করার বার্তা দিয়েছেন। বিভিন্ন সরকারি প্রকল্পে তারা অংশগ্রহণ করেছেন, এমনকি তারা পার্টির যে ঝান্ডা সেই ঝান্ডা নিয়েও কিন্তু তারা 21শে জুলাইয়ের মঞ্চে তারা গিয়েছিলেন এবং সরকারের পায়ে পায়ে পা মিলিয়েছেন। এবং তাদের একটাই দাবি যে যাতে তারা যে স্কুলে কাজ করছেন সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে, যেখানে দেখা যাচ্ছে ক্লাস 5 থেকে 12 অবধি সারা রাজ্য জুড়ে কিন্তু প্রায় 5 থেকে 7 হাজার মতো পার্ট টাইম টিচার রয়েছেন। এরা কিন্তু দিনের পর দিন সামান্য কিছু অর্থের বিনিময়ে কাজ করছেন এবং অনেক স্কুলে হয়তো বেতনও দেয় না, তারা সামাজিক একটা পরিষেবা দিয়ে আসছেন দিনের পর দিন, কিন্তু সরকারের তরফ থেকে সেভাবে কিন্তু কোনো রকম কোনো সুযোগ সুবিধা নেই। এই সমস্ত পার্ট টাইম টিচাররা ম্যানেজিং কমিটির দ্বারা নিয়োজিত হয়েছিলেন। ম্যানেজিং কমিটি স্কুলের প্রয়োজনে তাদেরকে কিন্তু নিয়োগ করেছিল, কিন্তু তারা যেহেতু দীর্ঘদিন ধরে, কেউ 10 বছর কেউ 15 বছর ধরেও কিন্তু বিভিন্ন স্কুলগুলোতে কাজ করে আসছেন। আর বর্তমানে যে শিক্ষক সংকট, আপনারা জানেন যে তৃণমূল সরকার আসার পর 2012 সালের পর থেকে সেভাবে এসএসসি হয়নি। আমরা দেখেছি বাম আমলে কিন্তু প্রতি বছরই এসএসসি নিতেন বুদ্ধদেব ভট্টাচার্য, কিন্তু এই তৃণমূল সরকার আসার পর থেকে সেভাবে কিন্তু কোনো এসএসসি হয়নি। একবারে 2012-র পরে কিন্তু 2016 সালে এসএসসি হয়েছে, তারপরে তো আর কোনো গল্পই নেই। 2015 সালে আপার প্রাইমারির নিয়োগ, 2024 সালে এসে হচ্ছে। তো বুঝতেই পারছেন কীরকম শিক্ষক শূন্যতা। বিশেষ করে গ্রামের স্কুলগুলো, যেগুলো প্রত্যন্ত গ্রাম, সেগুলোতে কিন্তু একজন টিচার, এরকম বহু সংবাদ মাধ্যমে আমরা দেখেছি, একজন টিচার তিনি ঘন্টা বাজাচ্ছেন, তিনি ক্লার্কের কাজ করছেন, আবার তিনি মিড ডে মিল সামলাচ্ছেন, তিনি ক্লাস সামলাচ্ছেন। তাহলে কীভাবে স্কুলগুলো চলছে রাজ্যের, এবং গরিব ঘরের ছেলে মেয়েদের পড়াশোনাগুলো কী করে চলছে সবাই নিশ্চয়ই বুঝতে পারছেন। আর যাদের পয়সা আছে তারা তো প্রাইভেট স্কুলটাকে বেছে নিচ্ছে, ওই জন্যে এত প্রাইভেট স্কুলে রমরমা বর্তমানে। তো সেই জন্য সেই দিক থেকে তাকিয়ে কিন্তু পার্ট টাইম টিচাররাই সারা রাজ্য জুড়ে একটা বলা যায় যে শিক্ষার অস্তিত্বকে টিকিয়ে রেখেছেন এবং স্কুলগুলোকে বাঁচিয়ে রেখেছেন, সরকারি স্কুলগুলোকে, গ্রামের স্কুলগুলোকে বাঁচিয়ে রেখেছেন। যেখানে দেখা যাচ্ছে যে অনেকেই হয়তো বেতনও পান না, তারপরেও কাজ করছেন, যে তারা এই পেশাটাকে ভালোবাসেন। গ্রামের ছেলে মেয়েদের পড়াশোনা ব্যাহত হবে, তাই কিন্তু অনেক MA BEd পাস গ্রামের ছেলেরা তারা কিন্তু এই মহান একটা ব্রতিতে নেমে এসছেন। তো এই বিষয়ে কিন্তু গতকালকে বিধানসভায় পার্ট টাইম টিচারদের যিনি সভাপতি সমীর দেওগড়িয়া মহাশয়, তিনি কিন্তু আরেকজনকে নিয়ে বিধানসভায় প্রবেশ করেছেন। নিজের হাতে কিন্তু তিনি তার যে দাবিপত্র, পার্ট টাইম টিচারদের যে 60 বছর কাজের নিশ্চয়তাকরণ, তাদের একটা ন্যূনতম একটা ভাতা প্রদান সরকারের তরফ থেকে, এই দুটি বিষয় কিন্তু তারা প্রাথমিকভাবে দাবি জানিয়েছেন যে সরকার যদি তাদের দৃষ্টি আকর্ষণ করে তাহলে তাদের এই যে প্রচেষ্টা, তারা যেভাবে এই সামাজিক যে প্রচেষ্টা করছেন, সমাজসেবা করছেন, সেই সেবাকে তারা কিন্তু আরও এগিয়ে নিয়ে যেতে পারবেন আগামীতে। তো এই বিষয়ে কিন্তু শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসছে। তিনি কিন্তু একটি পজিটিভ বার্তা দিয়েছেন এবং শীতকালীন অধিবেশনে এই পার্ট টাইম টিচারদের নিয়ে একটা ভালো একটা আপডেট উঠে আসবে মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে, এবং ডিসেম্বর মাসেই পার্ট টাইম টিচারদের স্থায়ীকরণের বিষয়ে কিন্তু একটা সুনির্দিষ্ট চিন্তা সরকার তরফ থেকে উঠে আসবে এবং জিও কিন্তু বেরিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, এমনটাই কিন্তু আপডেট উঠে আসছে।
এবং তার আগে আপনাদের জানিয়েছিলাম আলিপুরের যিনি বিধায়ক, তৃণমূল বিধায়ক সুমন কাঞ্জিলাল মহাশয়, তিনি কিন্তু পার্ট টাইম টিচারদের কথা দিয়েছিলেন এবং তিনি গত পরশুদিন কিন্তু এই বিষয়ে বিধানসভায় তাদের দাবিপত্র পেশ করেছেন। তাদের বিষয়ে বলেছেন যে হ্যাঁ, এরা দীর্ঘদিন ধরেই কিন্তু বঞ্চিত, দীর্ঘদিন ধরে সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন, সরকারের পাশে আছেন, তারপরেও তারা সুযোগ সুবিধা পাননি। তাই তাদের বিষয়ে যাতে সরকার কিছু করে এই বিষয়ে কিন্তু তিনি একটা পদক্ষেপ নিয়েছেন এবং সরকারের কাছে বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছেন। তো এই বিষয়ে কিন্তু গতকাল একটা পজিটিভ ইঙ্গিত উঠে এসছে। তো মনে হচ্ছে যে খুব শীঘ্রই পার্ট টাইম টিচার দাবি পূরণ হতে চলেছে আগামীতে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।